5ই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আনার চেষ্টা চলছে। দিল্লি সামরিক অভিযান চালালে কড়া জবাবের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। পেহেলগাঁও হামলাকারীদের চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অমিত শাহর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আগামী 5ই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার চেষ্টা চলছে। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে তিনি বাংলাদেশ বিমানে দেশে ফিরতে পারেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরবেন নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক দিক থেকে অনেক ভালো আছেন বলেও জানান তিনি। এর আগে এ বছরের 7ই জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান বেগম খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। পরে গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনে বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, ভারত হামলা চালানোর দুঃসাহস দেখালে তার ঝটিকা জবাব দেবেন তারা। আর পেহেলগাঁও হামলায় জড়িতদের বেছে বেছে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন পরিস্থিতিতে ফোনালাপ হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে। বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়ায় গিয়ে ভারতকে উদ্দেশ্য করে হুমকি দেন জেনারেল মুনির। সেনা সদস্যদের মনোবল বাড়াতে নির্দেশনার পাশাপাশি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান। বলেছেন, ভারতের দুঃসাহসের কঠিন জবাব দেওয়ার বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সেনাবাহিনীর মাংলা স্ট্রাইক কোরের মহড়ায় দূরপাল্লার কামানের পাশাপাশি যুদ্ধ বিমানও অংশ নিচ্ছে। একই দিন নয়াদিল্লি এক অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের হামলায় জড়িতদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুঁজে খুঁজে মারা হবে তাদের। এদিকে উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ফোনালাপের বিষয়টি দুজনই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। রাজনাথ বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ ভারতের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন হেগসেথ। আর হেগসেথ জানিয়েছেন, পেহেলগাঁও হামলার নিন্দা আর হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। অপরিকল্পিতভাবে বালু তোলার জেরে মেঘনার ভাঙনে হুমকিতে ভোলা শহর। ভাঙনের তীব্রতায় দিশেহারা এলাকাবাসী। ভাঙন